আজ 26শে নভেম্বর 2025 সন্ধেবেলায় এসে পৌঁছালাম ভেনিস শহরে। ইটালির অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশান এই ভেনিস শহর। সন্ধেবেলায় ভেনিস শহর দেখতে অসাধারণ লাগে। শহরের মাঝখান দিয়ে বয়ে চলেছে অসংখ্য ক্যানাল, তার মধ্যে কিছু কিছু বেশ বড় নদীর মতো। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম ডলোমাইটস দেখতে। ডলোমাইট হলো ইটালিয়ান আল্পসকে বলা হয়। আল্পস পর্বতমালা অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইটালি এই 4টে দেশেই রয়েছে। তার মধ্যে ইটালি থেকে যেই আল্পসটা দেখা যায় তাকে বলা হয় ডলোমাইট। ভেনিস শহরের মধ্যে কোনো যানবাহন নেই বলে বাইরে চলে এসে সেখান থেকেই গাড়ি নিতে হলো। পৌঁছে গেলাম প্রথম অ্যাট্রাকশন, পাহাড় দ্বারা বেষ্টিত এই এক লেক। গাড়ি ছুটে চলল আগের উদ্দেশ্যে। এখন শীতকাল, তাই সূর্য 5টা থেকে 5:30টার মধ্যেই ডুবে যায়। রাস্তায় পড়ল একটা সুন্দর চার্চ। আমরা আজকে যাব কর্টিনো বলে একটা জায়গায়। কর্টিনো হোস্ট করতে চলেছে উইন্টার অলিম্পিক। দুই পাশ দিয়ে রয়েছে ইটালিয়ান আল্পস, মাঝখান থেকে রাস্তা দিয়ে ছুটে চলেছে গাড়ি। মাঝে কিছু স্পট ছিল যেখানে ড্রাইভার দাঁড় করালো ছবি তোলার জন্য। এইখানকার ঘরবাড়িগুলো বেশ অসাধারণ টাইপের আর্কিটেকচার। আমার দেখে মনে পড়ে যাচ্ছিল ভুটানের কথা। হয়তো পৃথিবীতে যেই সব শহরগুলোতে প্রচণ্ড বরফ পড়ে সেখানে ঘরবাড়ি সবই এইরকমই হয়, যাতে উপরে বরফ জমতে না পারে, তাই দুই সাইড থেকে বরফ পড়ে যাওয়ার ব্যবস্থা। এই হলো কর্টিনো। ছোট্ট শহর হলেও যেহেতু এই শহরটা হোস্ট করতে চলেছে অলিম্পিক, উইন্টার অলিম্পিক, সেই জন্য শহরটা কিন্তু বেশ ভালোভাবেই সেজে উঠেছে কোথাও কোথাও। এখানে রয়েছে ছোট ছোট শপিং মল, এই বিখ্যাত চার্চ। দেখেই বোঝা যাচ্ছে 1-2 দিন আগেই প্রচুর বরফ পড়েছে শহরটাতে। অলিম্পিকের সিগনেচার আর মাত্র কয়েকদিন বাকি। পুরো শহরটা বরফে ঢেকে গেছে, আর বরফে ঢেকে যাওয়ার জন্য অসাধারণ সুন্দর ভিউটা উপভোগ করতে পারছি আমরা। এখানেও রয়েছে একটা চার্চ। ইউরোপে ঘুরতে গেলে প্রত্যেকটা শহরে এক একটা নিত্য নতুন রকমের চার্চ দেখতে পাওয়া যায়। আমি ইউজুয়ালি চেষ্টা করি সময় থাকলে প্রত্যেকটা চার্চেই ঘুরে আসতে। বেরিয়ে পড়া হলো কর্টিনা থেকে আরও আগে। সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি। ড্রাইভার বলল এই ডেস্টিনেশনে গিয়েই আমরা খাবার খাবো, এবং সেখানে নাকি প্রচুর বরফ পড়েছে। আসলে ওখানে একটা লেক রয়েছে, কিন্তু সেই লেকটা বরফে জমে গেছে, আর সেই জন্য আরও সুন্দর ভিউ। পৌঁছে গেছি আমরা আজকের প্রধান গন্তব্যে। ডলোমাইট দেখার সব থেকে সুন্দর জায়গা হলো এইটা। দূরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু আসলে লেক, আর লেকটা বরফে সম্পূর্ণ জমে গেছে। এখানেই খাওয়া দাওয়া করা হলো, একটা রেস্টুরেন্ট ছিল। এখন লেকের মধ্যে দিয়ে লোকজন হাঁটাহাঁটিও করছে। ইনফ্যাক্ট আমরাও অনেকটা হাঁটাহাঁটি করেছি লেকের মধ্যে।
দেখেই বোঝা যাচ্ছে ক্রিসমাস এসে গেছে, আর 1 মাসও বাকি নেই। আমি এখন আছি ইটালির নর্দার্ন ইটালি, অস্ট্রিয়ার পাশে বর্ডার। তো সেখানে এটা ইটালিয়ান আল্পস, ডলোমাইট বলে এই এলাকাটাকে। অসাধারণ সুন্দর এলাকা। এখানে পুরো বরফ পড়েছে এখন। আজকে 27 তারিখ নভেম্বর মাসে 2025। অসাধারণ সুন্দর দৃশ্য। আমি ফ্রেঞ্চ আল্পস দেখেছি, সুইস আল্পস দেখেছি, এই প্রথমবার ইটালিয়ান আল্পসে। ভেনিসে এসেছিলাম, ভেনিস থেকে এক ট্যুর বুক করে এখানে আসা। আর এখন খালি রয়েছে, এখানে নাকি অলিম্পিক শুরু হবে, তো সেই জন্য এখন খালি রয়েছে। অলিম্পিকের সময় প্রচুর লোক আসবে, রাস্তাঘাটে কাজ চলছে। তো অসাধারণ সুন্দর এই এলাকাটা। আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, আমি জানি না কতটা ক্যামেরাতে ধরা পড়ছে, কিন্তু অসাধারণ জায়গাটা। ওই যে ওপরে দেখা যাচ্ছে, উপরে দুটো চূড়া দেখা যাচ্ছে, ওখানে তৃতীয় আরেকটা চূড়া আছে, ওই সাইডটা নাকি অস্ট্রিয়াতে। আর আমরা এখন রয়েছি ইটালিতে। এটা ইটালি অস্ট্রিয়া বর্ডার, আর এইটাই শেষ রেস্টুরেন্ট বলা যেতে পারে। আর ওই ওপরে যে দুটো চূড়া দেখা যাচ্ছে, ওখানে তৃতীয় আরেকটা চূড়া আছে, আর ওটা ওই সাইডে। তো এখানে একটা লেক আছে খুব সুন্দর। লেকটা এখন পুরোপুরি ফ্রোজেন লেক, তো সেই দিকে এগোচ্ছি। আসলে এইটাই হলো লেক। এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেক আসলে, কিন্তু এটা পুরো বরফে জমা। মিরুমুসু লেক বা মিরুমুসা লেক, আমি ভুলে গেছি নামটা, বোধহয় ঠিকঠাক করে প্রোনাউন্সিয়েট করতে পারছি না। তো অসাধারণ সুন্দর জায়গা। আর আমরা ঠিক সময় এসেছি, নভেম্বর মাস, খুব বেশি যে ভিড় তাও না, আবার বরফটাও দেখতে পাচ্ছি। ভারতবর্ষে যে এরকম জায়গা নেই তা নয়, আছে, আমি কাশ্মীরে দেখেছি, কিন্তু অনেক লোক থাকে। এত ফাঁকায় ফাঁকায় এত সুন্দর বরফ এবং এত সুন্দর ভিউ আমি দেখিনি আগে কখনো। আমরা এখন হেঁটে চলেছি মিসুরিনা লেকের পাশ দিয়ে। অসাধারণ সুন্দর ভিউ। এখান থেকে লেকটা পুরোপুরি জমে বরফ হয়ে গেছে। ফাঁকা রাস্তা, এখানে বরফ, হাঁটতে অসুবিধা হচ্ছে, জুতো ভিজে যাচ্ছে। সম্পূর্ণ জায়গাটাতে বরফ পড়েছে। এই হলো ইটালির ডলোমাইট, পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা। আমার জীবনে দেখা অন্যতম সেরা জায়গা ছিল এই ডলোমাইট। আমাদের এখানে আসার কোনো প্ল্যানই ছিল না। গতকাল রাত্রিবেলায় ভেনিস শহরে আসার পরে আমরা এতটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম যে তারপরে আমরা মনে করলাম যে এই ট্রিপটা করেই নেওয়া যাক। কারণ সত্যি কথা বলতে গেলে ভেনিস শহর দেখতে কিন্তু অসাধারণ হলেও অনেকটা এশিয়ান স্টাইলে, কারণ লোক প্রচণ্ড এবং পুরানো বাড়ি ভাঙাচোরা দেখে মনে হবে হয়তো ভারতেরই কোনো ছোট এক গ্রামে চলে এসেছি। তাই এই ট্রিপটা ডলোমাইটের আমাদের এই ভেনিস যাত্রাকে সফল করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে রয়েছি অস্ট্রিয়ার বর্ডারে, অস্ট্রিয়া আর ইটালির বর্ডার। আর এই হলো আমাদের শেষ গন্তব্য, একটা অসাধারণ সুন্দর লেক। ছবিগুলো একটু অন্ধকার হয়ে গেছে, কারণ এখন খুব তাড়াতাড়ি সূর্যাস্ত হয়ে যায়। আর তাছাড়া এইসব এলাকাগুলো এত ঘন জঙ্গল, সামান্য একটু ছায়া পড়লেই অন্ধকার লাগে। অসাধারণ সুন্দর এক লেক। আর এখান থেকে আজকে বিদায় জানাবো সবাইকে। যদি কেউ ভেনিসে যাওয়ার প্ল্যান করে থাকে তবে অবশ্যই এই ডলোমাইট ট্রিপটা করা উচিত। আর এই সময়টা মানে নভেম্বর মাসটা খুবই ভালো সময় এই বরফ দেখার জন্য।
অসাধারণ সুন্দর এই ইটালিয়ান আল্পস থেকে সবাইকে বিদায় জানাবো। আবার দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে অন্য কোনো দিন। ততদিনের জন্য শুভ বিদায় সবাই।